ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? থাম্বনেল দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি টপিকের বিষয়, এবং আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে দাদা এই বিষয়ে ধোঁয়াশা রয়েছে, একজন এক এক রকম কথা বলছে, নানা রকম জন বলছে যে ব্রিটানিয়া পুরো গুটিয়ে নিজের সবকিছু এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছে, আবার আরেকজন সেটার তর্ক বিতর্ক হচ্ছে। তো আমার মনে হলো যে এই ভিডিওটা আসা খুব জরুরি, শুধু ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের জন্যই নয়, আমাদের অ্যাজ আ পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে এই ভিডিওটা করা খুব জরুরি। কারণ আমি না এই জিনিসটা এক্সপেক্ট করতে পারিনি। আমাদের যারা যারা দর্শক রয়েছে, কিংবা আমি যাদেরকে দেখছি টুইটারে বলুন, কিংবা ইনস্টাগ্রাম, কিংবা ইউটিউবে, কিংবা ফেসবুকে, যেখানে যেখানে আমাকে সবাই মেসেজ করছে, কিংবা যেখানে যেখানেই আমি পোস্ট করছি, আমার পোস্টের নিচে কমেন্টস আসছে যে দাদা ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ তো পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো এইটুকু, যে যারা যারা এই সমস্ত কমেন্টস করছেন, কিংবা যারা যারা এই সমস্ত মন্তব্য করছেন, সেই মন্তব্যগুলো করার আগে আপনারা কি জানেন যে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ কি প্ল্যান রয়েছে তাদের? ওর বলতে পারি কেন বেকারের এই সমস্ত গুজব খবর ছড়াচ্ছেন, কেন আপনার হতে পারে আপনার কোনো পলিটিক্যাল বেনিফিটস, কিংবা আপনার কোনো না কোনো বেনিফিটস, কিন্তু আপনার নামের পাশে যে একটা বাঙালি নাম থাকে সেটাও ছেড়ে দিন। আপনি যে পশ্চিমবঙ্গের একটা বাসিন্দা, আপনি যে এই স্টেটের একটা বাসিন্দা, এই স্টেটটা আপনার স্টেট পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গটাকে ডিফেম করে আপনারা কি পাচ্ছেন? কোনো কি লাভ হচ্ছে আপনার? এই 11 একরের যে ফ্যাক্টরিটা তারা বন্ধ করেছে, সেটার কারণ না জেনে, সেটার সঠিক কারণ না দিয়ে আপনারা জাস্ট বলে দিচ্ছেন যে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ 11 একর ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। তাদের যদি এই ফ্যাক্টরিটা বন্ধই করার হতো, তাহলে তারা 2018 সালে তাদের, এটা আমরা সবাই জানি যে কলকাতা পোর্টের ল্যান্ড, 2018 সালে তারা সেই লিজটাকে রিনিউ করতো না 30 বছরের জন্য। মানে 2018 থেকে অবশ্যই 2024 পর্যন্ত 30 বছর হয়ে যায় না, 6 বছর জাস্ট হয়েছে। মানে বুঝতে পারছেন, এখনো 24 বছরের লিজ মানে তাদের কাছে রয়েছে, মানে সেই জমিটা তাদের আন্ডারে রয়েছে। তো তারা তো এমনি এমনি কোনো ভিশন ছাড়া, কোনো ফিউচার ভিশন ছাড়া তো তারা এমনি এমনি এই জায়গাটাকে আবার রিনিউ করেন এই লিজটা। আপনাদেরকে বলে রাখি, যারা যারা এই সমস্ত ইনফরমেশন ছড়াচ্ছে তারা, আমার মনে হয় না এটা জানেন যে এই ফ্যাক্টরিটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ব্রিটানিয়া ফ্যাক্টরি ইন ইন্ডিয়া। কারণ এই ফ্যাক্টরিটা 1947 এ এস্টাবলিশ করা হয়েছিল, মানে এখন 70 বছর পেরিয়ে গেছে এই ফ্যাক্টরিটা। তার মানে বুঝতে পারছেন এই ফ্যাক্টরিটা কতটা পুরনো হয়ে গেছিল, যার জন্য ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি এইখান থেকে যে বিস্কিটস ম্যানুফ্যাকচার করতো আর স্ন্যাক্স ম্যানুফ্যাকচার করতো, সেইটা কস্ট এফেক্টিভ হচ্ছিল না। এবং সেটা ছাড়ো, সেটার উপর পরে আসছি যে কেন এই ফ্যাক্টরিটা বন্ধ করলো, কোথায় যাচ্ছে তারা, সেই বিষয়ে পরে আসছি। তার আগে আপনাদেরকে বলি, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে আমরা পশ্চিমবঙ্গকে এতটা ডিফেন্ড করছি বাকি সব লোকেদের কাছে, বাকি সমস্ত স্টেটস এর কাছে, পুরো হোল ইন্ডিয়ার কাছে। কোথায় 2005 সালে যখন মুম্বাইতে ফার্স্ট তাদের মাসগাঁও ডকের কাছে যে ফ্যাক্টরিটি ছিল, সেইটা যখন বন্ধ করেছিল, ওই আমরা তো তখন এত কিছু আন্দোলন, এত কিছু তো শুনিনি। আচ্ছা চলুন, 2008 সালে যখন চেন্নাইতে তাদের ফ্যাক্টরিটি বন্ধ করলো, কোথায় আমরা তো সেই সময় এত আন্দোলন, এত আওয়াজ শুনিনি। আমরা হয়তো আজকে জানতে পারছি যে তাদের এর আগে মুম্বাই আর চেন্নাইয়ের ফ্যাক্টরি বন্ধ হয়েছে, কিন্তু আমরা যে পরিমাণ ছড়াচ্ছি খবরটাকে, সঠিক জিনিস কোনো কিছু না জেনে, এটাকে ঠিক করছি আমরা আমাদের জন্য না, আমরা আমাদের ফিউচার জেনারেশনের জন্য ঠিক করছি। কারণ এই ডিফেমেশনের জন্য কতগুলো ইন্ডাস্ট্রিজ যাদের আশা ছিল পশ্চিমবঙ্গে, তারা হয়তো একবার ভাববে যে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ বেরিয়ে যাচ্ছে, তো আমরা কেন যাব? অথচ আপনাদেরকে বলে রাখি, রিসেন্ট খবর বেরিয়েছে যে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ কোথাও যাচ্ছে না, তারা তাদের এই পুরনো ইউনিটটিকে বন্ধ করছে। কারণ তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের কলকাতাতেই নয়, তারা অল ওভার ইন্ডিয়াতে যে ইনসাইড সিটি, আর বলতে পারি সিটি সেন্টারের ভেতরে যে ইউনিটগুলো রয়েছে, সেইগুলিকে বন্ধ করছে। কারণ সেইখানে লজিস্টিক্সে তাদের সমস্যা হচ্ছে, এবং সেই ইন্ডাস্ট্রিজগুলি এতটাই পুরনো হয়ে গেছে, সেই মেশিনারিজগুলো এতটা পুরনো হয়ে গেছে যে সেইগুলি কস্ট এফেক্টিভ হচ্ছে না তাদের জন্য। এবং তারা এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন একটা পদ্ধতিও নিয়েছে, যে তারা তাদের যে প্রোডাকশন সেটাকে আউটসোর্স করছে বিভিন্ন কোম্পানিজদের কাছে। যেমনটা আমাদের পশ্চিমবঙ্গের যে তাদের প্রোডাকশনটা, সেটা কয়েক বছর আগেই তারা একটা কোলাবোরেশন করেছে, আর বলতে পারি আউটসোর্স করেছে গঙ্গা ভ্যালি ফুডস কোম্পানির কাছে। যে কোম্পানির বিশাল বড় প্লান্ট এখনো পর্যন্ত ডানকুনির কাছে রিসরায় যে স্টেট হাইওয়েটি রয়েছে তার উপরে রয়েছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সেইখান থেকে ব্রিটানিয়ারই বিভিন্ন স্ন্যাক্স, বিস্কিটস এগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে, এন্ড সেটা এখনো পর্যন্ত আজ পর্যন্ত রানিং আছে। সেটা বন্ধ হওয়ার খবর আমার কাছে কিন্তু নেই বস। যারা যারা আপনারা ছড়াচ্ছেন, আপনাদের কাছে হয়তো থাকতে পারে যে সেই ফ্যাক্টরিটাও বন্ধ হয়ে গেছে, তাহলে আপনারা কমেন্ট করে বলে দিতে পারেন। কারণ আপনারা যেভাবে কমেন্ট করেছেন যে 11 একরের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, ব্রিটানিয়া পাত্তা গুটিয়ে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, আপনাদেরকে আরো একটা শকিং খবর দিয়ে রাখি যে ব্রিটানিয়ার কিন্তু অল ওভার ওয়ার্ল্ডের রেজিস্টার্ড অফিস
আমাদের কলকাতাতেই রয়েছে এবং তাদের কর্তৃপক্ষ এটাও বলেছে যে তারা তাদের রেজিস্টার্ড অফিস এই মুহূর্তে কোথাও নিয়ে যাচ্ছে না, কোথাও সরাচ্ছে না। এবং আরো একটা দুর্দান্ত খবর দিয়ে রাখি যে তাদের 350 কোটি টাকা তারা ইনভেস্ট করতে চলেছে আমাদের দুর্গাপুরের কাছে একটা নতুন স্টেট অফ দি আর্ট একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট খোলার জন্য। কেমন লাগলো এই খবরটা? ভালো না? তাদের আরো একটা মজার খবর দিয়ে রাখি, সেই ম্যানুফ্যাকচারিং প্লান্টের জমিটা তারা আইডেন্টিফাইও করে নিয়েছে, খুব শীঘ্রই সেখানে কাজও আরম্ভ হয়ে যেতে চলেছে। তো পয়েন্টগুলি বুঝতে পারছেন, তারা প্রথমত আউটসোর্স করছে, যেটার জন্য তারা গঙ্গা ভ্যালি ফুডস এর সঙ্গে অনেকদিন আগেই চুক্তি করে নিয়েছিল, সেখান থেকে অনেকদিন ধরেই আউটসোর্সিং হচ্ছিল, তার মানে তাদের এই প্ল্যানটা অনেক দিন ধরেই ছিল। এবং আমি আরো একটা জিনিস যেটা বললাম যে তাদের লজিস্টিক্সের সমস্যা হচ্ছিল, তো তার জন্য তারা বিভিন্ন হাইওয়েজ এর কাছে কোনো লোকেশন খুঁজছে তাদের প্ল্যান্টস করার জন্য। তো আরো একটা জিনিস আপনারা নিশ্চয়ই কানেক্ট করতে পারছেন যে তারা দুর্গাপুরে কেন লোকেশন চুজ করেছে। এবার চলে আসে আরো একটা খবরের দিকে, যেটা হচ্ছে তাদের যে তারাতলার প্ল্যান্টটি সেখানে কি হবে। দেখুন 11 একরের জমি রয়েছে সেই প্ল্যান্টটাতে। আমার তো মনে হয়, যেটা পার্সোনালি আমার মনে হচ্ছে যে 24 বছরের লিজ তারা এই মুহূর্তে এমনি ফেলে রাখবে না। হয়তো সেখানে মডার্ন ইকুইপমেন্টস আসতে পারে ইন ফিউচার, হয়তো সেইখানকার জিনিস আপগ্রেড হতে পারে। আপাতত তাদের কর্তৃপক্ষ এটা বলছে যে এই 11 একরে তাদের একটা গোডাউন ওর বলতে পারি একটা লজিস্টিক্স তৈরি করা হবে, একটা কলকাতা শহরের ভেতরে ডিপো টাইপের। কারণ কলকাতার বাইরে কোনাতে অলরেডি তাদের একটা ডিপো রয়েছে। আমার তো মনে হয় যদি সেইখানে তারা ব্যাঙ্গালোরের পাশাপাশি এই 11 একরের জমিতে একটা R&D সেন্টার তৈরি করে, তাহলে এর চেয়ে ভালো কিছু হয় না। কারণ তারা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রোডাক্টের নতুন নতুন ইনোভেশন, সেই প্রোডাক্টগুলি মার্কেটিং, এইগুলোতে বেশি খরচা করতে চাইছে, এইগুলোতে বেশি ফোকাস করছে। তো প্লিজ আমার আপনাদের থেকে রিকোয়েস্ট রয়েছে, যারা যারা এই সমস্ত খবর ছড়াচ্ছেন, প্লিজ পুরোটা জেনে খবরগুলো শেয়ার করুন, আর বলতে পারি খবরগুলো ছড়ান। আর আমার মনে হয় না কারোর বেনিফিট হচ্ছে এটা। আমার মনে হয় এটা পশ্চিমবঙ্গেরই বদনাম হচ্ছে, কারণ সেরকম কিছুই হয়নি, কিন্তু সেরকম একটা ডিফেম করা হলো পশ্চিমবঙ্গকে এই কয়েকদিন ধরে আমি দেখলাম। কারণ আমরা আজকে পশ্চিমবঙ্গকে ডিফেম করছি, আমাদের ফিউচার জেনারেশন কিন্তু সেটাকে ভোগ করবে। তো কার কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আমাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।